রাকেশ 5,400 টাকা দিয়ে একটি মোবাইল এবং 9,600 টাকা দিয়ে একটি রেফ্রিজারেটর কিনল। সে মোবাইলটি ক্রয় মূল্যের 3/4 দামে এবং রেফ্রিজারেটরটি ক্রয় মূল্যের 11/3 দামে বিক্রি করলো। লাভ বা ক্ষতি কত? খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে। দেখো, মোবাইল, আমি মোবাইলের 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 সিপি কত দেওয়া আছে না 5,400 টাকা। আর মোবাইলের এসপি কত হবে? কি বলেছে, মোবাইলটি ক্রয় মূল্যের 1/3 দামে বিক্রি করলো। তাহলে ক্রয় মূল্যের 1/3, ক্রয় মূল্যের 3/4 এই যে 3/4 মানে হচ্ছে 3/4। তাহলে 4 দ্বারা অবশ্যই কাটাকাটি যাচ্ছে। 4 একে 4, 14, 4 3 12, 13, 14, আচ্ছা 20, 4 5 20, 0। তাহলে হয়ে গেল 3 0 0, 3 5 15, 5, 3 3 9 10 0, 3 3 একে 4, 4,050 টাকা। অবশ্যই তার এটা ক্ষতি হয়েছে। আচ্ছা, আর এখন আমি রেফ্রিজারেটরটা বের করবো। রেফ্রিজারেটরের সিটি 9,600 টাকায় সে কিনেছিল। রেফ্রিজারেটরের এসপি কত বিক্রি করেছে? 11/3। তাহলে 9,600 গুণিত 11/3, 3 3 9 আর 3 2 6, 3 2 3 2 2, 3 2 5 3, 3 5 3 5 2 0 0, 11/3 বলেছে না? তাহলে 11/3 আমি এটা এখানে গুণটা করে নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, আচ্ছা তাহলে সে মোবাইলটা বিক্রি করেছিল 4,050 টাকায় আর রেফ্রিজারেটরটা বিক্রি করেছিল 35,200 টাকায়। তাহলে তাহলে মোট সিপি 5,400 প্লাস 9,600। তাহলে 0 0 6 4 10 0, 9 5 10 5 15, 15,000 টাকা তার মোট খরচ হয়েছিল। আচ্ছা, 15,000 টাকা সে কিনেছিল দুটো জিনিস। আচ্ছা, মোট এসপি কত হয়ে যাবে? মোবাইলটা বিক্রি করেছিল 4,050 টাকায়, সরি 4,040 লিখা হয়ে গেল 50 টাকায়। 4,050 যোগ 35,200, রেফ্রিজারেটরটা 35,200। তাহলে 0 5 2 5 4 9 3, 39,000 এত টাকায়। আচ্ছা, অবশ্যই তার লাভ হয়েছে। কত লাভ না 39,250 বিয়োগ 4,000, সরি এই যে 15,000। তাহলে 0 0 5 0 0, একটা 0 হবে, তারপরে 5, তারপরে 2, 5 আছে 9 4, 34,000, 34,250 টাকা লাভ হয়েছে। তাহলে এখানে তো 34,000, আচ্ছা এখানে তো অপশন নেই, তাহলে কোনোটি নয় উত্তর হবে, কোনোটি নয় উত্তর হবে। যেটা প্রশ্নটা দেওয়া আছে এইভাবে, যেভাবে প্রশ্নটা দেওয়া আছে এটা কোনোটি নয় উত্তর হবে। 34,250 টাকায় সে 50 টাকা লাভ করেছিল। সে তার লাভটা জানতে ছিল, লাভের শতকরা হারটা জানতে চায়নি, আমাকে লাভটা জানতে চাইছিল।
আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখো খুব সুন্দর একটা অঙ্ক ছিল, খুব সুন্দর একটা অঙ্ক ছিল। বিয়োগটা আমাদের ভুল হয়েছে, এটা হাতে থাকে 3 আছে 2 1, সরি বিয়োগটা ভুল হয়েছে আমাদের। 1 আছে 3 2 দিতে 24,250 টাকা। সরি আমাদের আশা করি সবাই বুঝতে পেরে গেছে 24,250 টাকা তার লাভ হবে। তাহলে এটা তো অপশনে কোনোটাই নাই, অপশন ই হয়ে যাবে। দুজনে একটি মোবাইল ফোন এবং একটি রেফ্রিজারেটর যথাক্রমে 12,000 এবং 10,000 টাকা দিয়ে কিনলো। তাহলে এই অব্দি আগে যাই আমরা। মোট সিপি মোবাইলটা কিনেছে 12,000 টাকায়, আর প্লাস রেফ্রিজারেটর মানে হচ্ছে ফ্রিজটা কিনেছে 10,000 টাকায়। তাহলে মোট হয়ে গেল 22,000 টাকা। তাহলে তার ক্রয় মূল্য হয়ে গেল 22,000 টাকা। এরপর দেখো সে কি করছে, সে রেফ্রিজারেটরটি 12% ক্ষতিতে এবং মোবাইল ফোনটি 8% লাভে বিক্রি করছে। তাহলে মোট মোট বিক্রয় মূল্য, মোট সিপি, মোট এসপি, আমি একবারে করছি, মোট এসপি সমানে কি হবে। তাহলে কি বলেছে এখানে, রেফ্রিজারেটর 10,000 টাকায়, রেফ্রিজারেটর কত কিনেছে 10,000 টাকায়। তাহলে 10,000 গুণিত 82 হয়ে যাবে, 12% ক্ষতি বিকিছে। আচ্ছা, যোগ 12,000 গুণিত 108/100, আমি একবারই করে দিচ্ছি। একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য কাটা, এখানে একটা দুটা একটা দুটা। আচ্ছা, তাহলে এখানে আমি গেল 8 যোগ 8 12 96 শূন্য, এটা 12,000 দুটো শূন্য কেটে গেছে, মানে এখানে 120 আছে, 120 আছে। তাহলে 8 12 96, 8 12 96 এর 6, একটা শূন্য বেশি যাবে। আচ্ছা, 12 সেই 9টা নেমে যাবে, 12 কে 12। তাহলে এটা যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 12,960 টাকা আর 8,800 টাকা, শূন্য 6 7 দিতে 8 9 17 8 দিয়ে 10 কে 11 রেখে 2, তাহলে 21,760 টাকা তার বিক্রয় মূল্য হয়েছে। 21,760 টাকা তার বিক্রয় মূল্য। তাহলে অবশ্যই সে কিনেছিল দুটো জিনিস কত, 22,000 টাকায়, সে বিক্রি করলো কত টাকায়, দুটো জিনিস 21,760 টাকায় বিক্রি করলো। তাহলে অবশ্যই তার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত হয়েছে, 22,000 থেকে 21,760 টাকা বিয়োগ করে দাও। শূন্য 4 দিতে 7 8 28 10, 2 দিতে 2 মিলে গেল 240 টাকা তার ক্ষতি হয়েছে। মোটের উপর তার 240 টাকা ক্ষতি। অপশন বি, মোটের উপর তার 240 টাকার ক্ষতি হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। মোহনলাল 12,500 টাকা দিয়ে একটি টিভি কিনলো, 300 টাকা পরিবহনের জন্য এবং 800 টাকা টিভি বসাতে খরচ হলো। টিভিটি কত দামে বিক্রয় করলে তার মোটের উপর 15% লাভ হবে। দেখো তোমাদের এই টাইপের একটা অঙ্ক করানোর সময় মনে পড়ছে যে সে একটা 50 কেজি চালের বস্তা কিনা হলো 350 টাকায় এবং সেটা বহন করে আনার জন্য 5 টাকায় খরচ হলো। তাহলে সে প্রতি কেজি চাল 8 টাকা 50 পয়সা ধরে বিক্রি করলে তার শতকরা লাভ বা মোটের উপর লাভ বা কত ক্ষতি হবে। সেম টাইপ অফ অঙ্ক, ওখানে চাল ছিল, এখানে টিভি দিয়ে দিচ্ছে, একটা টিভি। তাহলে মোট সিপি কত হবে, মোট সিপি দেখো কি হয়ে যাবে, মোট সিপি হয়ে যাচ্ছে 12,500 টাকা টিভিটার দাম নিয়েছে। আচ্ছা, 300 টাকা হচ্ছে তোমার মানে পরিবহন খরচ, মানে আনার জন্য খরচ হয়েছে, 800 টাকা বসাতে। তাহলে মোট সিপি যে যোগ করে দিচ্ছি 0 0, 8 5 13 3 16 6, হাতে থাকে 1, 8 5 13 13 3 16 6, হাতে থাকে 1 2 কে 3, 13,600 টাকা। 13,600 টাকা তার কেনা পড়ে গেছে সিপি, মোট সিপি। এরপর বলেছে
তাকে লাভ করতে হবে 15%। তাহলে তাহলে এসপি কত হবে, বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য গুণিত 100 প্লাস লাভ, 115/100, 0 কাটো, 0 কাটো, তাহলে গুণটা করে নি, 136 আর 115 গুণ করলে হয় 5 6 30 0। আচ্ছা, 5 3 5 15, 15 3 18, 8 18 থেকে 1, 5 5 6। আচ্ছা, 6 3 1, আবার 6 3 1, 0 8 6 14 4, 6 6 12, 13 3 16 6, 3 একে 4, একে 5, 15,640 টাকায় সে বিক্রি করলো। 15,640 টাকা বিক্রয় মূল্য হবে। তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে। দেখো, এটা উত্তর হয়েছে, আমি অপশন ভুল দেওয়া হয়ে গেছে, যাই হোক অপশন ই উত্তর হবে, কোনটি নয়। 15,640 টাকা অ্যান্সার হয়ে যাচ্ছে, 15,640 টাকা। আশা করি সবাই বুঝতে পেরে গেছ, এটাই উত্তর। হর্ষদ 15টি ডিভিডি প্লেয়ার কিনলো, যার প্রতিটির দাম 4,500 টাকা এবং সবগুলি মোট 81,000 টাকায় বিক্রি করলো। লেনদেনে তার শতকরা কত লাভ হয়েছে? খুব সুন্দর একটা অঙ্ক আছে যে, তাহলে মোট সিপি বের করব। প্রতিটা কিনেছে 4,500 গুণিত 15টা কিনেছে, তাহলে হয়ে গেল 0 0 5 15 75 5 হাতে থেকে 7 15 4 15 60 67 67,500 টাকায়। আচ্ছা মোট এসপি 81,000 টাকা দেওয়াই আছে, তাহলে অবশ্যই তার লাভ হয়েছে। 81,000 থেকে 67,500 বিয়োগ দিয়ে দাও। 0 0 5 আছে 10, 5 দিতে 7 থেকে 8, 8 আছে 11, 8 3 11, 6 কে 7, 13,500 টাকা তার লাভ হয়েছে। তারা আমাকে লাভের হার জানতে চাইছে, লাভের হার। মোট লাভ 13,500 বাই ক্রয় মূল্য 67,500 গুণিত 100, 100 শতকরার জন্য 0 0 কেটে দাও। আচ্ছা, 25 দ্বারা নিশ্চয়ই মনে হচ্ছে কাটাকাটি যাবে। ঠিক আছে, 5 দ্বারা কাটো। 5 একে 5 দিয়ে 10, 5 7 35, 0 0 0, 3টা 0 বসে গেল। 5 একে 5, 5 একে 5, 17, 5 3 15, 16 17, 5 5 25, 135। বাহ, 135 বেরিয়ে গেছে। তাহলে এটা কাটাকাটি যাবে। হ্যাঁ, 2 গুণ করো দেখি, 2 গুণ করি। 5 দিয়ে 10 0, 3 6 কে 7, 2 কে, হ্যাঁ 2 যাচ্ছে। সমানে হয়ে যাচ্ছে তোমার 20%। একটা শূন্য কম হবে এখানে, একটা শূন্য কম হবে আর কি। 20% হয়ে গেল তোমার, 20%। তাহলে অপশন বি উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। দেখো, আজকের শেষ অঙ্ক 10 নম্বর অঙ্ক দেখো কি আছে। আলফ্রেড 4,500 টাকা দিয়ে একটি পুরনো স্কুটার কিনলো এবং 800 টাকা দিয়ে সেটি মেরামত করলো। সে যদি 5,800 টাকায় স্কুটারটি বিক্রি করে তাহলে তার শতকরা লাভ কত? খুবই সুন্দর। এরকম টাইপের আগে অঙ্ক একটা করলাম। তাহলে আমাকে মোট সিপি বের করতে হবে। ও তো 4,500 টাকায় কিনেছে, আরো 800 টাকা তার সারাতে লেগেছে, যোগ হয়ে যাচ্ছে 0 0 8 5 13 3, 5,300 টাকায় সে কিনেছে। তাহলে এসপি কত? 5,800, 5,800 টাকা। তাহলে অবশ্যই লাভ হয়েছে। কত লাভ? 5,800 বিয়োগ 5,300, তাহলে 500 টাকা তার লাভ হয়েছে। তাহলে আমাকে লাভের হার জানতে চাইছে, লাভের হার জানতে চাইছে। তাহলে মোট লাভ বাই ক্রয় মূল্য,
ইন্টু 100। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, আর তো কাটাকাটি যাবে না যেহেতু 500/53। ভুল হলো নাকি বাবা কোথাও? অঙ্কটা একটু ভুল দেওয়া আছে, যাই হোক মোটামুটি এখানে এখানে হবে তোমাদের 4500 নয়, এখানে হবে 4700 টাকা। সরি, ওই জন্য অঙ্কটা মিলছিল না। আচ্ছা, এখানে যে 4500 টাকাটা আছে না, 4500টা হবে 4700 টাকা। তাহলে তোমার হয়ে যাচ্ছে এখানে 4700, একটু মুছে দিই, এটা হয়ে যাচ্ছে 4700, তাহলে আর সাথে 15 5500, তাহলে এখানে 300 টাকা তার লাভ। আচ্ছা, এটা হয়ে যাবে, এটা একটু ভুল হয়ে গেছে এখানটা, ওটা মানে একটু ইয়ের জন্য, সেটাই তো বলছি একটু উত্তর তো দেওয়া নেই। যাই হোক, অঙ্ক ভুল ছাপাছাপি থাকতেই পারে। মোট লাভ বাই সিপি কত হচ্ছে আমার? সিপি হচ্ছে 5500 গুণিত 100। তাহলে হয়ে গেল তোমার, এটা কাটাকাটি করলে হয়ে যাবে লাভের আর, তাহলে 0000, 5 20 100, 5 11 55, 3 20 60/11, এত পার্সেন্ট 60/11, 11 তো একটাই আছে, তার মানে অপশন বি এই উত্তর। তবু আমরা করেছি 5 11 55, 5/11, 5 পূর্ণ 5/11%, এটাই লাভ হয়ে যাচ্ছে। অপশন বি উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, যাদের যেগুলো অসুবিধা থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, আমি অবশ্যই বলে দেবো, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি অবশ্যই করবো আবার এসব, আবার আমি লাভ ক্ষতির অঙ্ক তোমাদের কাছে নিয়ে আসবো। হুম এইভাবে এইভাবে এই অঙ্কগুলা বাড়িতে খুব ভালোভাবে অভ্যাস করো, কারণ সময়ই হচ্ছে মেন। যত সময় বেশি দিবে তত তুমি ভালোভাবে এগোতে পারবে, এবং তত তোমার মানে ইয়ে মানে মানে ভিতটা তত শক্ত হবে, তুমি অঙ্ক করতে কনফিডেন্স পাবে। যতবার অভ্যাস করবে আর কি, তত তোমার ভিতটা তত মানে শক্ত হতে থাকবে। এবং একটা জিনিস হচ্ছে, তুমি একটা ছুরিকে যতবার শান দিবে না, ছুরিটা ধারালো হতে থাকবে, তখন সেই ধারালো ছুরি দিয়ে যে কোনো জিনিস কাটার কোনো অসুবিধা হয় না, খুব সহজেই কেটে যায়। সেরকম পড়াশোনাটাকে যতবার ধরে রিভাইজ দিবে, তোমার পড়াশোনাটাও সেরকম ছুরির মতো ধারালো হতে থাকবে, খুব সুন্দর ভাবে। তুমি তখন অঙ্ক দেখলেই তুমি চট করে দিতে পারবে, এই হচ্ছে ব্যাপার। আর অঙ্ক সূত্র পড়বে, অঙ্কের উত্তর কি চাইছে, ভুল থাকতেই পারে। হ্যাঁ, ছাপাছাপির ব্যাপার থাকে, তো ভুল থাকতেই পারে, ওগুলা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। ঠিক আছে, ওকে বাই, সবাই ভালো থেকে।